জীবনের কখন কোন ঘটনা ঘটে সে ব্যাপারে আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। আজকের দিনটা ঠিক আমার তেমন একটা বিষয় ঘটে গেছে। খুব সকালবেলা ঘুম থেকে উঠছি, যদিও আজকে শুক্রবার ছিল, ইচ্ছা ছিল অনেক ঘুমাবো, কিন্তু শুক্রবার দিন আমার জীবনের আরো বেশি কাজ থাকে, কারণ আমার সংসার, আমার গ্রামের বাড়ি যাওয়া, আমার আরো অফিসিয়াল কাজ করা। তো যাই হোক, খুব সকালবেলা উঠে আমার প্রোডাক্ট যেগুলো ছিল সেগুলো আগে স্টেট ফার্স্টে দেওয়ার জন্য রেডি করলাম। পাঠাওতে আমার একটা প্রোডাক্ট আসছে, সেটার জন্য ওদের অফিসে আমাকে একটু যেতে হবে। ওরা আমাকে কল করছিল, কিন্তু আমি আলসাম্য করে বললাম যে ঠিক আছে ভাই, আমি কালকে নিব। পরে মনে হলো যে কাজটা আমার আজকেই করা দরকার, তাই ওই প্রোডাক্ট নেওয়ার জন্য আমার ওদিকে আবার যেতে হলো। কারখানাতে গিয়েছিলাম, কি কি কাপড় দিলাম, আবার কাপড় চুপড় নিয়ে আসলাম। ওইখানে যে কিছুক্ষণ ডিজাইন রেডি করলাম, মানে কি কাজ আর কাজ। তারপর ওই তো যে কথা সেই কাজ। অনেক রোদ ছিল আজকের দিনটা, শুক্রবার ছিল। সে মুহূর্তে রাস্তা মোটামুটি ফাঁকা। প্রথমে স্টেট ফার্স্টে এসে ওদের সবার সাথে দেখা করলাম। প্রায় 4 মাস পর আমি এখানে আসছি, আর তানভীরকে খুব মিস করছি। আর সেখান থেকে এই চিপা চিপি গলির মধ্যে দিয়ে চলে গেলাম বিহারি কলোনিতে। আর যাইতে যাইতে আমার অফিসের ফোনে আমি কাজ করতেছিলাম, আমাকে কে যেন একটা কমেন্ট করছিল যে এটা কয় নাম্বার ভাতার। তো যাই হোক, আমি বলছিলাম আমার চুল গুনার জন্য এদেরকে রাখিয়া দিছি, পরে দেখি কমেন্টটা রিমুভ করে নিছে। আর বরাবরের মতো চলে আসলাম কার্নিভাল মেকওভারে। ফ্রাইডে ছিল, আমার কাছে মনে হলো একটু নিজেকে টাইম দেই, তো ভালো একটা অয়েল মাসাজ আর বডি মাসাজ নিয়ে বাসায় যেয়ে কাজ করা শুরু করব। আর যেহেতু শুক্রবারের দিন, মিলি আপু ব্যস্ত থাকবে এইটাই স্বাভাবিক। এসে দেখি ওর অনেক ব্রাইড, ওর সাথে কথা বলার মতো আবার সময় নাই। আর যাই হোক, এইটা একটা ছোট্ট মেসেজ যে কার্নিভাল আপনাদের টোটালি 7 ডেজ সেবা দেয়। এরকম সেবা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, তাই না? যেমন আমি চলে আসলাম শুক্রবার দিন একটু রিল্যাক্স নেওয়ার জন্য, কিন্তু সেটাই বা কতক্ষণ। যাই হোক, মনি আপা আমাকে বলতেছিল, আন্নি আপা একমাত্র আপনি একটা মানুষ যে অয়েল ম্যাসাজ বডি ম্যাসাজের সময় আপনার ফোনে কাজ চলে। তো যাই হোক, তখন আমি প্রোডাক্ট গুলো নিচ্ছিলাম অর্ডার। আর যথারীতি সব কাজ এদিকটা শেষ করার পরে আমার বাসা থেকে ফিরছিলাম, এর মধ্যেই দেখি যে আমাদের কমিউনিটি সেন্টার এখানে বিয়ে হচ্ছে, মানে সেই লেভেলের ভিড়। ঘর বাড়ি সব অগোছালো, এখন খেয়ে না খেয়ে সম্পূর্ণ গোছাতে হবে। যেহেতু 2টা প্রায় বেজে গেছিল, যার জন্য আগে লাঞ্চ রেডি করলাম। অনেক মসজিদ থেকে এসে ভাত যাবে। আর সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমি যে যে পোশাক পরেছিলাম সবই আমাদের পেজে কিংবা নিয়ে নিতে পারেন আমাদের শোরুম থেকে। প্রত্যেক শুক্রবার আপনারা সবাই জানেন আমরা আমাদের গ্রামের বাড়িতে যাই, বাট এই শুক্রবারে আমার নওগাঁতে এত বেশি কাজ ছিল যে আমি যেতে চাইনি। আর আমার মনে হচ্ছিল যে বিকালের দিকে একটু বাসায় থেকে রেস্ট নিব, কিন্তু সেইটার কোনো ভাগ্যই নাই। আর শুরুতেই বলে রাখছি না, যে জীবনে কখন কোন ঘটনা ঘটবে সেটা আমরা কেউ বলতে পারবো না। আর যথারীতি শুক্রবারের দিন অনেক নামাজ পড়ে বাসায় আসলে ওর মন ভীষণ ভীষণ খারাপ। শুক্রবারের দিন আমাদের মন এমনিতেও খারাপ থাকে, যদিও কাজের প্রেশার কম থাকে এবং মসজিদে যাওয়া অনেক, যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাট শুক্রবারের দিন ওর কাছে খুবই কষ্টকর। আমরা এই দিনটা গ্রামেতে থাকি, সেই ব্যাপারটা আপনার সবাই জানেন, নতুন করে না বলি। আর এই ওয়াল হ্যাঙ্গার গুলো আমি কিনে নিয়ে আসছিলাম প্রায় 6 মাস আগে। এগুলো আমার কাছে বোথ সাইড টেপ ছিল না, বিধায় আমি লাগাতে পারিনি। আজ অর্ডার করবো, কাল অর্ডার করবো। ব্যবসা নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে আমার ফ্ল্যাটের দিকে আমার নজরই দেওয়া হয় নাই, যার জন্য করে আজকে একটু সুযোগ করেও যে সকালবেলা যে পাঠাতে গেলাম না আমার এই প্রোডাক্টের জন্য, কিন্তু তখন মনে হচ্ছিল যে না আজকে না, কালকে নিয়ে কালকে লাগাবো নি। পরে মনে হলো যে না, আজকেই নিয়ে আসি। দেন ওকে যেহেতু মানা করে দিছি ডেলিভারি ম্যানকে, আমি নিজেই গেলাম, তাকে আর কষ্ট করে আসতে বললাম না। যাই হোক, এইটা লাগানোর পর আমার কিছু ওয়ালমেট ছিল, সেগুলো লাগাবো ভাবছি। ওয়ালমেট গুলো নিয়ে এসে রাখছি, ময়লা পড়ে গেছে প্রায় 2 মাস ধরে, এইটাও নিয়ে এসে রাখছি। আর আমি আর আমার কুটনি বান্ধবী দুইজনে মিলে যথারীতি যা হয়, ছোটবেলায় আগে হাঁড়ি পাতিল একসাথে খেলতাম, অনেক বাজার করে নিয়ে আসতো, আমি রান্না করতাম, তারপর ঘুড়ি উড়াইতাম। ঠিক ওই রকমই আমাদের কাছে মনেই হয় না 2 ভাই বোন যখন আমরা একসাথে থাকি যে আমরা বড় হয়েছি। আর মা বাবা যখন সাথে থাকে তখন মনে হয় যে আমাদের সেই দিন সেই সময় এখনো আছে। এই জন্য আমাদের মন খারাপ হয় না, এই জন্য আমরা কোনো কিছু মিস করি না। এই জন্য অনেকে বলে না যে আমার ওই দিনটা ভালো ছিল, এই সে, আমাদের এরকম কখনো মনে হয় না। আর ছোটবেলা থেকে দুজন বেস্ট ফ্রেন্ড এখনো পর্যন্ত আছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের দুপুরে খাবার রেডি হয়ে গেল। আমাদের ওয়াল হ্যাঙ্গার গুলো কেমন লাগছে অবশ্যই বলবেন, তার সাথে বলবেন আমাদের যে ফটো ফ্রেম গুলো আছে ওইগুলো কেমন লাগছে। আর এদিকে কালকে রাতে আমি কিছু পান্তা ভাত রাখছিলাম, ভাত নষ্ট করে আমি পছন্দ করি না। পান্তা ভাত খাইতে খাইতে জীবনের বড় ডিসিশন নেওয়া শেষ। অনেক মুখ ফুটে হট করে বললো, আপু রাজশাহী গেলে একটু ভাল লাগতো, অনেক দিন কোথাও যাওয়া হয় না। আমি মনে মনে বলছিলাম ভাই, যখন আমি রিক্সায় করে বাসায় ফিরছিলাম তখন আমার মনে হচ্ছিল যে চলো আমাদের রাজশাহীতে যাওয়া উচিত, কিন্তু ভাবলাম যে না ঠিক আছে, এখন কাজের প্রেশার, এখন না পরে একটু রেস্ট নেবো। কিন্তু যখন অনেক বলছে সেটা তো আর আমি মিস করবোই না। বিশ্বাস করেন, জাস্ট ডাইনিং এ অনেক এতটুকুনি বলছে আমরা রাজশাহী যাবো, তখনই সাথে সাথে ডিসিশন নিয়ে নিলাম রাজশাহী আসবো। আলীকে ফোন করে বললাম তুই কোথায়? বললো আপু আমি বাসায় আছি। তো বললাম ঠিক আছে আমরা আসতেছি। তখন বলছে আপু টোটালি আমি সারপ্রাইজ। আর দৌড়ে 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 ধরে বাস ধরার মতো একটা অবস্থা। কপালটা অনেক ভালো ছিল, সেই সময় বাস পাওয়া গেছে। তখন বাজে প্রায় 4:30টার বাসে আমরা রাজশাহীতে আসছি, এবং আসার সাথে সাথে জাস্ট ওই বাসা থেকে আবার টিবাদ গেছি। আর রাজশাহীতে আসার পরে কি কি করছি সেটা যদি এই ব্লকে বলি তাহলে তো পরের ব্লগটা আপনারা দেখবেন না, তার জন্য ওইটা না থেকে যাক। আর এইটাকে বলে জীবনে হঠাৎ হঠাৎ কিছু ডিসিশন আপনাকে অনেক বেশি স্বস্তি দিবে। তো অল্পর মধ্যে যদি ভালো কিছু হয়ে যায়, অল্পটাই ভালো। ও আরো একটা কথা, বারবার সবাই আমার এই ড্রেসটা নেওয়ার
জন্য ইনবক্স করছিল। বর্তমানে এটা স্টক জিরো, আর আমারটাই লাস্ট পেজ, এইটা আমি কাউকে দিব না। আর যার জন্য করে এটা দিতে পারছি না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা রিস্টোর করবে এবং আপনাদেরকে পেজে জানিয়ে দেবো। আজকের ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।